গতিতে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ালো কেন্দ্র। 5 দিন আগে গেলে আরো আগেই হয়তো ইস্তফা দেওয়া তো। মন্তব্য তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ উপাসনা চৌধুরীর। কটাক্ষ বিজেপির। তৃণমূল দলটাই তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, এবার ককরোচ জনতা পার্টিতে যোগ দিন। কটাক্ষ বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির। অত্যন্ত স্বাভাবিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমবার যাবেন, এই খবরটা যখন সার্কুলেট হয় তার পরবর্তীতে বেশ দ্রুত গতিতেই ওনারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা করেন। এখন বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ থেকে 5 দিন আগে যাবে ডিক্লেয়ারটা করতেন, হয়তো 5 দিন আগে ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশনটা দেওয়াতে হতো। কিন্তু কি জানেন তো, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের মাঝখানে যদি দাঁড়িয়ে পড়তেন, তাহলে হয়তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান নয়, তার পাশাপাশি অনেক কাকা জ্যাঠা মামাদেরকেও হয়তো রেজিগনেশনটা দিতে হতো। তাই জন্যই এত দ্রুত গতিতে এই প্রচেষ্টা, এবং খুব স্বাভাবিকভাবেই পরবর্তী সিদ্ধান্ত দিদি যাবেন কি যাবেন না এবং গেলেও কাদের সাথে কথা বলবেন সেই সিদ্ধান্ত দিদির ব্যক্তিগত। দিদি আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেবে। না, তিনি যোগদান করুন না জনতা কংগ্রেস পার্টিতে। নিজের পার্টি তো আর নিজের নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পার্টি তো আর নিজের নেই, তাহলে এবারে যোগদান করুন ককরোচ জনতা পার্টির পতাকা ধরে। ককরোচ জনতা পার্টির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন। এতদিন অন্যান্যদেরকে যেভাবে পতাকা ধরিয়ে সামিল করাতেন, এখন নিজে ককরোচ জনতা পার্টির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ বিকাম ইররেলেভেন্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স আর বাংলার পলিটিক্সও। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কী করছেন, কোথায় কী যাচ্ছেন, তাতে কোনো কিছু এসে যায়